আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছো। পলিটিক্স হব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স 2 এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। চলো আমরা ফিজিক্স 2 এর দ্বিতীয় অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাথের মাধ্যমে এই অধ্যায়ের প্রায় 70% ম্যাথ কভার করব। দেখো, এই ফরম্যাটের যতগুলো ম্যাথ আছে এই একটি ম্যাথের দ্বারা সবগুলো সলভ করার চেষ্টা করব। প্রশ্নটি দেখো, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 500 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। এখন আমরা দেখব -10 ডিগ্রি এই তাপমাত্রার বরফটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হতে কত ধরনের বা কত ধাপে তাপ গ্রহণ করবে। প্রথমে এই -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ এটি তাপ গ্রহণ করার মাধ্যমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হবে। এরপর আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। এরপর দেখব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। দেখো, এটি 4টি ধাপে তাপ গ্রহণ করবে। তো প্রথম ধাপে কি করবে, -10 ডিগ্রি থেকে এখানে তাপ দেওয়া হবে, এরপর 0 ডিগ্রিতে আসবে। এটা কিন্তু বরফ, 0 ডিগ্রির বরফে আসবে। এরপর আবার তাপ দেওয়া হলে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রি পানি হবে। এরপর 100 ডিগ্রির পানি হবে, এরপর 100 ডিগ্রির বাষ্প হবে। তো এখন দেখো, তাহলে আমরা এখানে মোট কত তাপের প্রয়োজন হবে ওইটা বলছে, আমরা মোট তাপ বের করব। তো সেক্ষেত্রে আমরা H = ms ΔT, এটা আমরা আগে থেকে জানি। তাহলে এখানে দেখো m কত, m হচ্ছে 500 গ্রাম, m হচ্ছে ভর, যেটা 500 গ্রাম। s কত, এখানে এটা হচ্ছে বরফ, বরফের ক্ষেত্রে এখানে আমি লিখে রেখেছি, দেখো এই যে বরফের ক্ষেত্রে s হচ্ছে কত। দেখো এখানে এককটা অবশ্যই খেয়াল করবে, এখানে কিলো জুল এবং কেজি আছে। এখন আমাদের এখানে দেওয়া হয়েছে কি গ্রাম, তো সেক্ষেত্রে আমরা কিলো জুল আর কেজি বাদ দিয়ে দিলে কি আসে, জুল পার গ্রাম আসে। তাহলে আমরা 2.11 দিব। এরপর ডেল্টি, ডেল্টি হচ্ছে কি তাপমাত্রা পার্থক্য। তাপমাত্রা পার্থক্য এখানে কয় ডিগ্রি, 10 ডিগ্রি ইনটু 10। এটা আমরা 1 দিয়ে দেখাবো, কারণ এখানে 1 2 3 4টি তাপ পাবো, 4টি H পাবো। তারপরে টোটাল একটি হবে, মোট 6টি H হবে, 5টি H হবে, যার জন্য আমরা 1 দিয়ে দেখাচ্ছি। এরপর H2 নির্ণয়, অর্থাৎ এখানে যতটুকু তাপ লাগবে সেটা হচ্ছে এটা। এরপর এখানে কতটুকু, এখানে কতটুকু তাপ লাগবে সেটা আমরা দেখব। তো H2 হবে, দেখো এখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, শুধু কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আসবে কি সুপ্ত তাপ, সুপ্ত তাপের যে ব্যাপারটা আছে সেটা আসবে, সেটা হচ্ছে কি ml। তাহলে m কত, 500, l কত, দেখো বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে এটা 335 কিলো জুল পার কেজি। আমাদের এখানে যেহেতু গ্রাম দিছে, তাহলে আমরা জুল লিখব, 335 ব্যাস। এরপর H3 দেখব, H3 কোনটা, এটা, অর্থাৎ 0 ডিগ্রি পানি থেকে 0 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করছে। তাহলে আবার আসবে ms ΔT,
এখানে এম হচ্ছে 500, এবার এস, এস হচ্ছে ওয়াটারের এস হবে, কিলো জুল পার কেজি আছে, আমাদের এখানে যেহেতু গ্রাম, তাহলে আমরা 4.2 ইনটু ডেলটি, ডেলটি কত 0 থেকে 100, তার মানে এখানে পার্থক্যটা কত 100। এবার H4, H4 এ কি হয়েছে আমরা দেখি। H4, এটি তো H4, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে বাষ্পে পরিণত হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু তাপমাত্রার কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই, এখানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এখানে আসবে কি সুপ্ত তাপ, সুপ্ত তাপের যে ব্যাপারটা সেটা আসবে। তাহলে এম কত, এম হচ্ছে 500, এবং সুপ্ত তাপ হচ্ছে কি এই তো স্টিম বাষ্পের সুপ্ত তাপ, এটা কত 2200। এরপর আসবে কি এইচ টোটাল, এইচ টোটাল, এইচ টোটাল এটা কি H1, H2, H3 এবং H4। এখন আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো এককগুলো লেখার ক্ষেত্রে আমরা কি করব, এখানে কি করছে গ্রামটা আছে, এরপর এখানে লিখছি কি জুলেরটা, আমরা কিলো জুলেরটা লিখি নাই, তাইলে এখানে আসবে কি জুল পার গ্রাম, জুল পার গ্রাম আসবে। তাহলে এটার ক্ষেত্রে আছে জুল পার গ্রাম, এখানে কিন্তু একটা কেলভিন আছে, এটা খেয়াল রাখতে হবে। এখানে আসবে কি জুল পার গ্রাম পার কেলভিন, এখানে আসবে কি জুল পার গ্রাম। তো দেখো এই এককগুলো লেখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, এককগুলোর মধ্যে কিন্তু যদি সঠিকভাবে না লেখো পরীক্ষার খাতায় নাম্বার কাটা যাবে। তাহলে এবার আমরা এখানে লিখব H1 কত, H1 হচ্ছে 050 প্লাস H2 লিখবো আমরা প্লাস H3, এরপর H4।
কত আসছে 150705 এটা আসছে জুল পার গ্রাম। আমরা যদি এটাকে কিলো জুলে নিতে চাই তাহলে আমরা কি করব 1000 দিয়ে ভাগ দিয়ে দেব, তখন আসবে কি এটা এটা হবে কি কিলো জুল পার গ্রাম এরকম। তাহলে আশা করি এই ম্যাথটি সবাই বুঝছো। এই ধরনের ম্যাথ যতগুলো আছে এই অধ্যায়ে সবগুলো কি এই একই সিস্টেমে করা হবে। তাহলে আমরা বাকি আরেকটি ম্যাথ দেখব। এখন আমরা দেখব আরেকটি ম্যাথ -5°C তাপমাত্রার 20 গ্রাম বরফের সাথে 100°C তাপমাত্রার 200 গ্রাম পানি। পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত? দেখো এই মিশ্রণের ম্যাথগুলো আরেক রকম, সেটা হচ্ছে -5°C তাপমাত্রার 20 গ্রাম বরফের সাথে 100°C তাপমাত্রার 200 গ্রাম পানি মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা কত। এই মিশ্রণের ম্যাথগুলো হচ্ছে, ধরো এটা হচ্ছে মিশ্রণ পাত্র, এখানে একটা তাপমাত্রা, এখানে মিশ্রণের তাপমাত্রা কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরে নিব কি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে T। ধরো এই পাশে 100°C তাপমাত্রা কি আছে, পানি আছে, পানি সেগুলো এখানে দিলাম। এরপর এদিকে আছে কি -5° বরফ, সেটি হচ্ছে তাপ গ্রহণ করবে। তাহলে এটি হচ্ছে 0° বরফে পরিণত হবে, 0° বরফ। এরপর 0° পানি। এখন দেখো এই ম্যাথগুলো হয় হচ্ছে তোমার যেটার তাপমাত্রা কম আছে সেটি বাড়বে এবং যেটার তাপমাত্রা বেশি আছে সেটা হচ্ছে কমবে মিশ্রণ তাপমাত্রায় আসতে। তাহলে দেখো এখানে কমবে কোনটা, 100°C তাপমাত্রার যে পানিটা আছে তার তাপমাত্রা কি হবে, কমে যাবে, এবং -5° যে বরফটা আছে তার তাপমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে কতটুকু বৃদ্ধি পাবে এবং কতটুকু কমবে সেটা হচ্ছে এই পানি থেকে 100°C তাপমাত্রা পানি থেকে যতটুকু তাপ এখানে মাইনাস হয়ে মিশ্রণ তাপমাত্রা আসবে, ঠিক ততটুকু তাপ হচ্ছে এখানে কি করবে, যোগ হয়ে এটা হচ্ছে মিশ্রণ তাপমাত্রা আসবে বরফটা। তাহলে আমরা এখানে যতটুকু তাপ হারাবে সেটা এবং এখানে যতটুকু তাপ গ্রহণ করবে সেটা দুটোটা হচ্ছে কি সমান, অর্থাৎ বর্জিত তাপ। এটা হচ্ছে কি বর্জিত তাপ এবং এটা হচ্ছে গৃহীত তাপ, এই দুইটা তাপ কি থাকবে, সমান থাকবে। তাহলে আমরা এখন দেখব যে বর্জিত তাপ কতটুকু এবং গৃহীত তাপ কতটুকু। তাহলে আগে দেখব গৃহীত তাপ, কি দেখব, গৃহীত তাপ। গৃহীত তাপ দেখার জন্য দেখো গৃহীত তাপ কয় ধাপে গৃহীত হবে, 1 2 3, তিনটি ধাপে গ্রহণ করবে।
তাহলে H1 ms del T। এখন দেখো m কত, m হচ্ছে 20 গ্রাম, 20, s হচ্ছে 2.11 এবং del T হচ্ছে কত 5। H1 একটা গেল, এরপর H2 দেখব। H2 তে দেখো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, অবস্থার পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা দিব কি শুদ্ধ তাপ। তাহলে m হচ্ছে কত 20 গ্রাম এবং শুদ্ধ তাপ হচ্ছে 335। এরপর H3 দেখব, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে T তাপমাত্রায় গেছে। তাহলে এখানে তাপমাত্রার যে ডেল টিটা আছে, তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে T। তাহলে 20 গ্রাম, এরপর হচ্ছে S। এখন পানির S কত, এখানে আছে 4.2 ইনটু T। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে দেখব। দেখো এককগুলো অবশ্যই লিখবে, এককগুলো লেখার সময় খেয়াল রাখবে। জুল পার গ্রাম, এখানে আসবে কি জুল পার গ্রাম, এটা হচ্ছে পার কেলভিন আছে, জুল পার গ্রাম পার কেলভিন। এখন এগুলো হচ্ছে কি তাপ, গৃহীত তাপ। এখন দেখব বর্জিত তাপ। বর্জিত তাপ, বর্জিত তাপ কি হবে, H equal ms del T। m কত, m হচ্ছে 200 গ্রাম, s কত, s হচ্ছে পানির 4.2। এরপর T কত, 100 ডিগ্রি থেকে T ডিগ্রিতে আসবে, অর্থাৎ 100 ডিগ্রি থেকে কিসে আসবে T ডিগ্রিতে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব 100 মাইনাস T, এটা হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। T অবশ্যই ছোট, তাই আমরা ওই পাশে লিখব, 100 থেকে মাইনাস করব। তাহলে এখানে দেখো জুল পার গ্রাম পার কেলভিন। তো দেখো আমরা তাহলে বর্জিত তাপ পাইছি এবং গৃহীত তাপ। দেখো গৃহীত তাপের এই তিনটা কিন্তু আমরা যোগ করব, এই তিনটাই কিন্তু কি গৃহীত তাপ। তাহলে H গৃহীত তাপ দেখো গৃহীত তাপ যোগ করলে সে কত 1196।
প্লাস 40। দেখো এই দুইটা কিন্তু সমান, গৃহীততা এবং এই বর্জিততা দুইটা কিন্তু সমান। তাহলে আমরা জানি কি, আমরা জানি গৃহীততা সমান কি বর্জিততা। বর্জিততা এরপর তাহলে দেখো গৃহীততা আমরা কত পাইছি, এটা হচ্ছে গৃহীততা 6911 প্লাস 840 ইকুয়াল বর্জিততা কত পাইছি, তাহলে আমরা কি করব, ইকুয়াল কত, তাহলে দেখো যোগ করলে কত হবে, টি যদি আমরা কমন নিই তাহলে এখানে 84 924, এটা চলে আসবে কোথায়, এখানে আর উপরে থাকলে কত, তাহলে দেখো শ্লোকত, সুতরাং টি এর কত আসলো 1.61 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো আশা করি ম্যাথটি সবাই বুঝতে পেরেছো। এই ধরনের যে কোনো ম্যাথ, এই অধ্যায়ে এই ধরনের যে কোনো ম্যাথ আমরা খুব সহজে সলভ করে ফেলতে পারবো এই পদ্ধতির মাধ্যমে। এখানে এই ম্যাথ দুইটাতে আমার যদি কোনো ছোটখাটো ক্যালকুলেশনে ভুল থাকে তোমরা শুধরে নিবা এবং অবশ্যই কমেন্টে জানাবা কোথায় ভুল হয়েছে। আশা করি সবার ভালো লেগেছে। সবাই বুঝে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।